নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা। মোদী সরকার এক হোক বা দুই, এই 10 বছর ধরে লাগাতার মোদী সরকার আক্রমণ করে গেছেন নকশালপন্থী এবং খালিস্তানিদের। তাদেরকে দেশবিরোধী বলেছেন এবং অরবিন্দ কেজরিওয়াল হোক বা রাহুল গান্ধী তাদেরকে খালিস্তানি এবং নকশালদের সাথে যোগসাজশ রাখার অভিযুক্ত করেছেন। কিন্তু এইবার এই 18তম লোকসভায় সরকার যেই করুক, লোকসভায় যাচ্ছেন দুইজন খালিস্তানি এবং দুইজন নকশাল সাংসদ। তারা লক্ষাধিক ভোটে জিতেছেন। কারা তারা একবার চোখ বুলিয়ে দেখে নি। বিহার থেকে যাচ্ছেন দুজন সিপিআইএম এর লিবারেশন সাংসদ। এনারা মূলত লড়েছেন এনডিএর শরিকদের বিরুদ্ধে। আরা কেন্দ্র থেকে সিপিআইএমএল এর প্রার্থী সুদামা প্রসাদ পেয়েছেন 4,21,067টি ভোট। এখনো কাউন্টিং চলছে, এটা 6:30 পর্যন্ত নির্বাচন কমিশনের যে হিসাব। এবং বিজেপির আর কে সিংকে নকশালপন্থী সুদামা প্রসাদ পিছিয়ে দিয়েছেন 55,613টি ভোটে। কারাকাট কেন্দ্রে সিপিআইএমএল এর প্রার্থী রাজারাম সিং পেয়েছেন 3,54,645টি ভোট। নির্দল প্রার্থী পবন সিং, যিনি বিজেপি ঘনিষ্ঠ, এনডিএ ঘনিষ্ঠ, তার থেকে 1,03,145টি ভোট বেশি পেয়েছেন এই নকশালপন্থী প্রার্থী রাজারাম সিং। অন্যদিকে পাঞ্জাবের ফরিদকোটে সর্বজিৎ সিং খালসা, যিনি বিজয়ন সিং এর ছেলে, এই বিজয়ন সিং ইন্দিরা গান্ধীর হত্যায় অভিযুক্ত ছিলেন। তার ছেলে সর্বজিৎ সিং খালসা তিনি পেয়েছেন 2,96,922টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপ প্রার্থী করণজিৎ সিং আনমোলকে 70,246টি ভোটের ব্যবধানে পিছিয়ে দিয়েছেন। এবং বিজেপি প্রার্থী হংসকে পিছিয়ে দিয়েছেন 1,73,925টি ভোটে। সর্বজিৎ সিং খালসা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। আরেকজন নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন খালিস্তানি প্রার্থী অমৃতপাল সিং, যিনি এখন জাতীয় সুরক্ষা আইনের আওতায় ডিব্রুগড়ের জেলে বন্দী আছেন। জেল থেকেই তিনি ভোটে দাঁড়িয়েছিলেন। তিনি দাঁড়িয়েছিলেন খাদুর সাহিব কেন্দ্রে। জেল থেকেই তিনি পেয়েছেন 3,99,020টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় কংগ্রেসের কুলবীর সিংকে তিনি 1,94,139টি ভোটে পিছিয়ে দিয়েছেন। এবং বিজেপি প্রার্থী মনজিৎ সিংকে তিনি 3,11,627টি ভোটে পিছিয়ে দিয়েছেন। আপনাদের হয়তো মনে আছে, অমৃতপাল সিংকে যখন গ্রেপ্তার করা হয় তখন কানাডা সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে খালিস্তানিরা হামলা চালায়, তার বিরুদ্ধে বিক্ষোভ হয়। এবার যেটা প্রশ্ন, যে মোদী সরকারের এত বিরোধিতার পরেও, এত বিষেধাজ্ঞার পরেও, এদেরকে দেশ বিরোধী চিহ্নিত করার পরেও দেশের লক্ষ লক্ষ মানুষ, কোথাও তারা 3 লক্ষ ভোট পেয়েছেন, কোথাও তারা 4 লক্ষ ভোট পেয়েছেন, এরকম যে তারা ভোট পেয়েছেন এবং বড় ব্যবধানে বিজেপির প্রার্থীদেরকে হারিয়ে দিয়েছেন। এরপরে সরকারে যেই আসুক, দেশের মানুষই, লক্ষ লক্ষ মানুষই যখন এই তথাকথিত দেশবিরোধীদেরকে নিজের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করছেন, এরপরে কি সরকারে যেই আসুক তাদের কি এই খালিস্তান এবং নকশালপন্থীদের নিয়ে দৃষ্টিভঙ্গি বদলাবে? এদের কি এখনো শত্রু হিসাবে দেখা হবে, নাকি দেশের মানুষের এক বড় অংশের প্রতিনিধি হিসাবে তাদেরকে দেখা হবে এবং এই সমস্যাগুলোর রাজনৈতিক সমাধান করা হবে ক্রিমিনালাইজেশনের বদলে? এটাই হচ্ছে প্রশ্ন। দেখতে থাকুন ইস্ট পোস্ট বাংলা।